আরে আমার ছেলের কোনো খোঁজ পাইলে? না স্যার, আমরা আশেপাশের দেশগুলোর প্রত্যেকটা কোণা কোণা খুঁজেছি, তবুও টনির কোনো সন্ধান পাইনি। আজ 7 বছর হয়ে গেল ছেলেটার বাড়ি ছাড়া। আমি কি বেঁচে থাকতে ছেলেটার মুখটুকু দেখতে পাবো না? হত ভেঙে পড়েন না স্যার, ভরসা রাখেন, দেখবেন ও একদিন নিজে থেকেই ফিরে আসবে। আমার ছেলেকে আমি খুব ভালো করে চিনি গো প্রিয়া, ও অনেক জেদি। ও মরে গেলে আর এই বাড়িতে ফিরে আসবে না। হ্যাঁ বলেন স্যার, টনি খোঁজ পাওয়া গেছে, ও এক্ষুনি আমাকে ফোন করেছে। টনির খোঁজ পাওয়া গেছে? ও বলেছে ও এখন কোথায় আছে? না স্যার, তারপরে থেকে আর ওকে ফোনে পাওয়া যায়নি, ও ফোন সুইচ অফ করে দিয়েছে। তবে চিন্তার কিছু নেই, ওর ফোনের লাস্ট লোকেশন আমরা পেয়ে গেছি। আপনি তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আরে তাড়াতাড়ি গাড়ি বের কর। ভাই বলো না তুমি কে? তোমার এক ফোনে এত বড় অনেক করে পরে আমাকে চাইতে চলে গেল। বলো না বাপ, বলো না তুমি কে? ওগো সত্যি করে বলো না তুমি কে? আমি কোনো সাধারণ ঘরের ছেলে না। তোমার মনে আছে যেদিন আমাদের প্রথম দেখা হয়? সত্যি রে, তোদের গ্রামটা অনেক সুন্দর। এই ওখানে তো মানুষজনের ভিড়, কি হয়েছে রে? ও ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার ছেলেটাকে একটা গাড়িতে ধাক্কা মেরে চলে গেছে, একটু হাসপাতালে পৌঁছে দাও না। হ্যাঁ অবশ্যই। তোকে হাজারবার করে বলি স্কুলে গেলে একটা রাস্তাঘাট দেখে শুনে পারাবি, দেখে শুনে পারাবি। কোন আমাদের বাচ্চা আমার ছেলেটাকে ধাক্কা মেরে চলে গেল রে। আমার একটু জায়গা হবে না বাপ? হ্যাঁ হ্যাঁ হবে না কেনে, আপনি সামনে বসেন। তুমি কিসে যাবা? ও কোনো সমস্যা নাই, তোদেরকে হাসপাতাল পৌঁছে দিয়ে আয়, আমি এখানে দাঁড়াছি। যা যা, লেট করিস নি, তাড়াতাড়ি যা। ওই দেখো দিদি, সাদা জামা পরে আছে ওই ছেলেটা। আমাকে চিঠি দিও না, প্রেম করবি? চা আগে বি করবো, তারপরে প্রেম করবো। আরে আরে ছাড়েন, আপনি কাকে কি বলছেন? বেশ, বি করার কথা শুনে হাওয়া নেমে গেল। দিদি এই তুই চুপ কর তো। এই কি লিখেছি? তুমি আমার জান, তুমি আমার তোতা পাখি, তুমি যদি আমার হও তোমাকে আমি রানী করে রাখবো। এই কোন দেশের রাজা তুই? রানী করে রাখবে? আবার কি লিখেছি? তুমি যদি চাও আকাশের চাঁদকেও পেরিয়ে এনে দিতে পারি। এই চাঁদ তোর বাপের? দিদি তুই চুপ কর তো। বাবা আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তোমাকে আমি অনেক ভালোবাসি, বিশ্বাস না হলে বুক চিরে দেখো, এই হৃদয়ে শুধু তোমারই নাম লেখা। আমার বিশ্বাস হচ্ছে না, দেখা দেখো। দাঁড়া আমি দেখছি। আরে আরে দিদি ও না, কি ও না? আরে ও চিঠি দেয়নি, ওই তো ওদের চিঠি পালাচ্ছে। কি করে? তোমাকে তো বারবার বলার চেষ্টা করছি, তুমি তো আমার কথা শুনছো না। সরি
শ্রাবণী তো টনিকে পছন্দ করে। আপনি যেদিন খুশি সেদিন বিয়ের ডেটটা ফাইনাল করেন, আমাদের কোনো সমস্যা নাই। বস মা বস, তুই আবার কেন খালি খালি কষ্ট করতে গেলি? কাজের লোক আছে তো। হ্যাঁ, তো আবার কষ্ট কি? হ্যাঁ, আমার হাতে কফি খাবো বলে বানিয়ে আসলাম। এই লেন আঙ্কেল। বাহ, খুব সুন্দর। তাহলে ভাই, সামনের মাসের 1 তারিখে টনির সাথে সামনের বিয়ের ডেটটা ফাইনাল করো। আমার আর এত বড় বাড়িতে একা একা থাকতে ভালো লাগছে না। মাঝে মাঝে বৌমারা তো কফি তো খাওয়া হবে। কি রে মা, এই বুড়োটাকে কফি করে খাওয়াবি না? আঙ্কেল লজ্জা পেয়েছে। সবই ঠিক আছে, টনি এখন বড় হয়েছে, ওরও তো একটা মতামত আছে। এখন যদি ও না মানে, মানবে না মানে? সেই শিক্ষা আমার ছেলেকে দিইনি। আমি যেটা বলবো সেটাই ওকে করতে হবে। আমার কথাই শেষ কথা। এই তো টনি চলে এসেছে। ভালো আছো বাপ? হ্যাঁ আন্টি, ভালো আছি। আপনারা কখন আসলেন? এই ঘন্টা খানেক হইলো আসা। টনি, অফিসের কাজগুলো সব আরিফকে বুঝিয়ে দিস। সামনের মাসের 1 তারিখে শ্রাবণীর সঙ্গে তোর বিয়ে। হ্যাঁ? না না, আমি এখন বিয়ে করব না। বিয়ে করবি না মানে? কি বলতে চাইছিস তুই? কিছুদিন সময় নেবে, পরে বিয়ে করবি? আমি শ্রাবণীকে বিয়ে করব না। আমি অন্য একটা মেয়েকে পছন্দ করি। চুপ কর বেয়াদব! তোকে আমি এই শিক্ষা দিয়েছি, কোনো কথা বলবি না। 1 তারিখেই বিয়ে, এটাই ফাইনাল। দেখো আব্বা, আজ পর্যন্ত আমি তোমার কোনো কথার অবদ্ধ হইনি, কিন্তু আজ তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার কথা মানতে পারবো না। আমার মুখের উপরে কথা! আরে আরে ভাই, ইয়ে আপনি কি করছেন? এত বড় একটা শেয়ানা ছেলের গায়ে কেউ হাত তোলে? ও হ্যাঁ না বললে ওকে মেরেই ফেলবো। তুমি যদি আমাকে মেরেও ফেলো আব্বা, আমি একটা কথাই বলবো, আমি শ্রাবণীকে বিয়ে করবো না, করবো না, করবো না। বিয়ে করবি নি? তাহলে এক্ষুনি বেরিয়ে যাবার বাড়ি থেকে। তোর মুখ আমি দেখতে চাইনি, তোকে আমি তেজ্য পুত্র কন্যু। আব্বা, আমি তো রাখবো না। ভাই বোঝা আমার একটা ছেলে ছিল, সে মারা গেছে। তুই যদি আর এই বাড়িতে 1 মুহূর্ত থাকিস, তাহলে আমার বড় মুখ দেখবি। ঠিক আছে আব্বা, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি আর এই বাড়িতে কোনোদিন বিদায় হবো না। ভালো থেকো আব্বা। টনি, পাগলামো করো না। টনি, ছেড়ে দিন আমাকে। আঙ্কেল ফোন করছে। বলে দে আমি তোর কাছে নেই। আমি আঙ্কেলকে মিথ্যে কথা বলবো? তুই আমার বন্ধু না? হ্যালো আঙ্কেল। টনি তোমার কাছে আছে বাপ? না আঙ্কেল, টনি তো আমার কাছে নাই। তুমি জানো ও কোথায় গিয়েছে? না আঙ্কেল, খোঁজ পেলে আপনাকে জানাবো। চলো আমার রুমে চলো। না, যাব না। ওরা খুঁজতে খুঁজতে ওখানেও চলে আসতে পারে। তাহলে তুমি যাবা কোথায়? তোদের গ্রামে থাকা মতো আমাকে একটু জায়গা করে দিবি? তুমি কি সত্যি সত্যি আর কোনোদিন বাড়ি ফিরে যাবো না? না। তারপরে এই গ্রামে আসা, সালমাকে বিয়ে করে সাধারণ জীবনযাপন করা। আসলে আমি এমপি রাশিদ সাহেবের একমাত্র সন্তান। ও, তুমি রংপুরের এমপি রাশিদ সাহেবের ছেলে? হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করেছিলাম বাবার সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না, কিন্তু আজ শুধুমাত্র ভাইরাকে বাঁচাতে বাবার বন্ধু অর্জুন আঙ্কেলকে ফোন করতে বাধ্য হলাম। ভাই, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি সামান্য টাকার অঙ্কে তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি। তোমাকে মানুষ মনে করিনি, সব জায়গায় ছোট করেছি। আমি তোমার পা দিচ্ছি। আরে আরে, কি করছো? বাপ,
গেছি। আরে আরে আপনি কি করছেন মা? টনি আয় বাবা, তুই বুকে আয়। আব্বা, কাঁদো না আব্বা, কাঁদো না, শান্ত হও। আমার বলেছে তোকে বাঁকা, তুই বাড়িছ মতো বাড়িছ। আমি আর এখন একা নয় আব্বা। আমি সব শুনেছি। আমার নাতনি কই? আমার নাতনি। মাহি, এটা তোমার দাদু। দাদু, হ্যাঁ দিদি ভাই, আয় আমার বুকে আয়। ও হো হো